নমস্কার। গত 24শে সেপ্টেম্বর 2024-এ বাংলার পঞ্চায়েত বলে নতুন একটি অ্যাপ প্লে স্টোরে রিলিজ করা হয়, যেখান থেকে আপনি পঞ্চায়েত রিলেটেড যাবতীয় কাজকর্মের সমস্ত তথ্য কিন্তু এই একটি অ্যাপ থেকেই পেয়ে যাবেন। এছাড়া পঞ্চায়েতেরও নানা রকম কর্মসূচি, বিভিন্ন টেন্ডার, বিভিন্ন সদস্যের ফোন নাম্বার, সেগুলোও কিন্তু আপনারা এই অ্যাপ থেকে পেয়ে যাবেন। এবার এই অ্যাপ ইনস্টল করার পর আপনারা কী কী ফেসিলিটি পাবেন সেটা একবার দেখে নেওয়া যাক। আমি এই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি। এরপর আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখান থেকে বিভিন্ন রকম কিন্তু সার্ভিস দেওয়া আছে। প্রথমে দেখুন আছে সিটিজেন সার্ভিস, যেখানে 6টা অপশান আছে। ঠিক তার নিচে আছে এমপ্লয়ি সার্ভিস, আর নিচের দিকে আছে সোশ্যাল মিডিয়া। আর এমপ্লয়ি সার্ভিস যেগুলো আছে সেগুলো সাধারণত পঞ্চায়েতে যারা কাজ করেন তাদের কাজে লাগবে। আর একদম ওপরের যে 6টা অপশান আছে এগুলো কিন্তু আপনাদের সমস্ত মানুষের কাজে লাগতে পারে। প্রথম অপশান আছে নো ইওর পঞ্চায়েত। এই অপশানটার ওপর আপনি যখনই টাচ করবেন এখানে অনেকগুলো অপশান আছে, পঞ্চায়েত অ্যাট এ গ্ল্যান্স, নো কমিটি মেম্বার ইত্যাদি। তো প্রথম অপশান পঞ্চায়েত অ্যাট এ গ্ল্যান্স, এখানে যখন আপনি আসবেন এখানে আসার পর আপনার প্রথমে ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। ডিস্ট্রিক্ট চুজ করার পর আপনার ব্লক কী আছে সেটা চুজ করে নেবেন, এবং আপনার গ্রাম পঞ্চায়েত কী আছে সেটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। এগুলো চুজ করার পর যখন আপনি সার্চ অপশানে ক্লিক করবেন, তারপর আপনার সেই পঞ্চায়েতের বিভিন্ন অপশান কিন্তু খুঁটিনাটি জিনিস ওপেন হয়ে যাবে। যেমন অ্যাড্রেস অফ গ্রাম পঞ্চায়েত, এই অপশানটা ওপেন করলে পঞ্চায়েতের একটি ছবি আসবে এবং অ্যাকচুয়াল অ্যাড্রেসটা কী আছে এবং গুগল ম্যাপ অনুযায়ী অ্যাড্রেসটা কী আছে, বা আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশন থেকে ওই পঞ্চায়েতে আপনি কিভাবে যাবেন সেটাও কিন্তু এখান থেকে দেখিয়ে দেবে। নেক্সট অপশান আছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন। এখানে ওই অঞ্চলে কত স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে অঞ্চলটা বিস্তৃত, টোটাল কতটা রোড আছে এগুলো দেখাবে। ডেমোগ্রাফিক ইনফরমেশন থেকে আপনি দেখতে পাবেন ওখানকার পপুলেশন, কাস্ট কতগুলো আছে, কোন জাতির মানুষ কতগুলো আছে, এগুলো কিন্তু আপনি ওখান থেকে দেখতে পাবেন। তারপর আছে নো ইওর সভাপতি, নো ইওর সভাধিপতি। এই অপশানগুলোয় ক্লিক করলে আপনারা আপনাদের পঞ্চায়েতের সভাপতির নাম, তার ফোন নাম্বার এগুলোও পেয়ে যাবেন। গ্রাম পঞ্চায়েতের মেম্বার কে কে আছে বা আপনার এলাকার গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে, সেটা নো ইওর জিপি মেম্বার অপশানে যখনই আপনি টাচ করবেন এখান থেকে তাদের ফোন নাম্বার এবং ডেজিগনেশন সহ সবার কিন্তু নাম্বার পেয়ে যাবেন। এবং পাশে যে কল বাটন আছে এখানে ক্লিক করে আপনারা কিন্তু তাদেরকে ফোনও করতে পারবেন সরাসরি। এছাড়া অ্যাম্বুলেন্স, ফায়ার স্টেশন, পুলিশ স্টেশন, এই অপশানগুলোয় টাচ করলে আপনারা আপনাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন আছে বা ফায়ার স্টেশন আছে বা ফায়ার স্টেশন আছে সেগুলোও কিন্তু খুঁজে বার করতে পারবেন। যদিও এই অ্যাপ আপডেট এখনও সঠিকভাবে হয়নি, তাই সব জায়গায় কিন্তু সব কন্ট্যাক্ট নাও থাকতে পারে, তাও মোটামুটি কিন্তু এটা তৈরি করার একটা চেষ্টা করা হয়েছে। নিয়ারেস্ট ব্যাঙ্ক কোথায় আছে, নিয়ারেস্ট এটিএম কোথায় আছে, যেমন ধরুন এখানে এটিএম কোথায় আছে নিয়ারেস্ট, সেটা যেমন ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে, মানে অ্যাপের কাজ এখনও ঠিকঠাক এগোয়নি, সেই জন্যই এটা দেখাচ্ছে। নিয়ারেস্ট রেশন শপ কোথায় আছে, এবার কোনো গ্রাম পঞ্চায়েতের রেশন শপ থাকবেই, সেটা ডাটা নট ফাউন্ড দেখানোর কথা নয়। আশা করি নেক্সট যখন আপডেট আসবে তখন মোটামুটি জিনিসটা ঠিক হয়ে যাবে। মোটামুটি এই সমস্ত তথ্যগুলো কিন্তু আপনি পঞ্চায়েত অ্যাট এ গ্ল্যান্স এই অপশান থেকে পেয়ে যাবেন। এর পরের অপশানে আছে নো ইওর কমিটি মেম্বার। এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট লেভেলের কমিটি, ব্লক লেভেল কমিটি এগুলো সব আপনি পেয়ে যাবেন। ডিস্ট্রিক্ট লেভেল কমিটি অপশানে এসে আপনার এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করে সার্চ করলেই কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে কী কী কমিটি আছে সেগুলো কিন্তু আপনি সহজেই খুঁজে বার করতে পারবেন। এখান থেকে বিভিন্ন রকম অর্ডার, নোটিফিকেশান এবং বিভিন্ন রকম টেন্ডার যেগুলো আর কি প্রতি মাসে মাসে আপলোড করা হয় সেগুলোও কিন্তু আপনি এই গ্রিন অপশানগুলোয় টিক করে ডাউনলোড করতে পারবেন। এখানে একটি অপশান আছে হোয়াটসঅ্যাপ সার্ভিস। এখান থেকে আপনারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ সার্ভিস পেয়ে যাবেন। আমি আপাতত হাই লিখে পাঠাচ্ছি, দেখা যাক কোনো রিটার্ন আসে কিনা। যেমন এখানে প্রথমে ভাষা সিলেক্ট করতে বলা হচ্ছে, আমি আপাতত এটা বাংলা সিলেক্ট করছি। বাংলা সিলেক্ট করার পর এখান থেকে দেখুন চাকরি সংক্রান্ত এবং জনপরিষেবা সংক্রান্ত বিভিন্ন শ্রেণী নির্বাচন করতে বলছে। আমি যেমন চাকরি সংক্রান্ত সিলেক্ট করছি, দেখা যাক কী আসে। রেজিস্টার করা ফোন নাম্বারটি দিতে বলছে। এইভাবে বিভিন্ন স্টেপ বাই স্টেপ আপনারা যখন কাজ করবেন তাহলে কিন্তু জিনিসগুলো আপনারা আরও বেশি ডিসকভার করতে পারবেন। তারপর আছে বুক ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট। এই অপশানটায় যখনই আপনি টাচ করবেন একটি নতুন অ্যাপ ইনস্টল করতে বলা হবে। আমি আপাতত ইনস্টল করে দেখছি এই অ্যাপটা থেকে কী কাজ হয়। যেমন একটি অ্যাপ এখানে ওপেন হয়ে যাচ্ছে, জিপি স্মার্ট হেলথ ক্লিনিক। এই অ্যাপটা আমি প্রথমে ইনস্টল করে নিচ্ছি। অ্যাপ ইনস্টল করার পর আমি ওপেন করছি। আমি নোটিফিকেশান এগুলো সব আপাতত অ্যালাউ করছি না, জাস্ট অ্যাপটা ওপেন করছি। এখানে যেমন ধরুন ফোন নাম্বার দিয়ে আপনাকে প্রথমে মনে হয় সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর একটা পাসওয়ার্ড সেট করে মোটামুটি রেজিস্ট্রেশন করলেই কিন্তু আপনি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। যদিও গ্রামীণ হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার নেই, আপনি সরাসরি গেলেই কিন্তু আপনার ডাক্তার দেখানো হয়ে যাবে। এখান থেকে আপনি গেস্ট হাউস বুক করতে পারবেন, যদি কোনো রকম কমপ্লেন থেকে থাকে সেটাও আপনি লজ করতে পারবেন। পরের অপশান আছে বাই প্রোডাক্ট সৃষ্টিশ্রী, মানে পঞ্চায়েত এলাকার মানুষদের তৈরি করা বিভিন্ন রকম হাতের কাজের জিনিস আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন। এটা হলো এই ওয়েবসাইট। এখান থেকে দেখুন বিভিন্ন হ্যান্ডলুমসের জিনিস, বিভিন্ন রকম শোপিস্ট এগুলো কিন্তু আপনি ক্রয় করতে পারবেন। আর সবার শেষ অপশন হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যান্ড ডাউনলোড সার্টিফিকেট। এবার এই অ্যাপ্লিকেশন অ্যান্ড ডাউনলোড সার্টিফিকেট অপশানে আপনি ক্লিক করলে আপনারা পঞ্চায়েত এরিয়ার যে সমস্ত সার্টিফিকেটগুলো অনলাইন থেকে এখনও চালু হয়নি, যদিও এটা এখনও ডেমো মোডে আছে, এই সমস্ত পঞ্চায়েতের সার্টিফিকেট যে রিলেটেড ভিডিও অলরেডি আমার করা আছে, সেটি যেমন ওয়েব ভার্সনে ছিল এটাও একরকম ওয়েব ভার্সনেই আপনাকে পুশ করছে। সেখান থেকে কিন্তু আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন এখানে সব একই জিনিস আছে। এখানে যেমন এই অপশানটায় টিকমার্ক দিয়ে
প্রসিড করলে আপনাকে ফোন নাম্বার চাওয়া হতো, ওয়েব ভার্সনেও ঠিক এই একই জিনিস আপনি কিন্তু মোবাইল থেকেও করতে পারবেন এবং সার্টিফিকেটও ডাউনলোড করতে পারবেন। এই ওয়েব ভার্সনটাই এখানে একটা অ্যাড করা হয়েছে। বাদবাকি যে সার্ভিসগুলো আছে এমপ্লয়ি সার্ভিস, এখান থেকে বিভিন্ন রকম যেমন গৃহকর বা ট্যাক্স কালেকশন করা, এই জিনিসগুলো যারা এমপ্লয়ি আছেন তাদের জন্য এটা। এই ওপরের অপশনগুলো হচ্ছে সিটিজেন সার্ভিস, মানে সবার জন্য। নিচের অপশনগুলো যারা পঞ্চায়েতের এমপ্লয়ি আছে তাদের জন্য। এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখান থেকে করা হবে। মোটামুটি অ্যাপটা এখনও ধরা যেতে পারে 70% থেকে 80%-এর মতো কাজ ঠিকঠাক করছে। কোনো কোনো অঞ্চলে আবার আপনার গ্রাম পঞ্চায়েতের হয়তো সবার ফোন নাম্বার, নিয়ারেস্ট থানা বা নিয়ারেস্ট হসপিটাল কী আছে ওই ফোন নাম্বারগুলো নাও শো করতে পারে। এখনও অনেক আপডেটের প্রয়োজন আছে। মোটামুটি অ্যাপটা রাখতে পারেন আপনার পঞ্চায়েত এলাকার বিভিন্ন খবরাখবর পাওয়ার জন্য। এই ছোট্ট আপডেটটুকুই দেওয়া ছিল আপনাদের। এই বাংলার পঞ্চায়েত অ্যাপ থেকে আপনারা কী কী সুবিধা পেতে পারেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।